হলেন সোনা আর ইনি মোনা, আর এরা বিশ্বের বিরলতম অবস্থার মধ্যে একটিতে রয়েছেন। দেখতেই পাচ্ছেন তারা দুজনে সংযুক্ত। তাদের চিন্তা ভাবনা একই রকম, এমনকি তারা একই মেয়ের প্রেমেও পড়েছেন। তারা কিভাবে গাড়ি চালান, কি কাজ করেন আর কিভাবে জীবনযাপন করেন, এই সব কিছু আজ জানবো। এই ভিডিওটি তৈরি করতে আমি সত্যিই উত্তেজিত, কারণ আমি খুব কৌতূহলী যে তারা কিভাবে এক শরীরে দুটি মাথা নিয়ে জীবনযাপন করেন। দেখতেই পাচ্ছেন আমরা এখন ভারতে আছি, তাদের সাথে দেখা করে তাদের জীবনযাপন সম্পর্কে জানবো। হ্যালো, আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে, এটা সত্যি অবিশ্বাস্য। আমার সঙ্গে একজন ভারতীয় দোভাষী আছেন, যিনি ওদের সঙ্গে কথা বলতে আমাকে সাহায্য করবেন। আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে বিভক্ত? ভিন্ন মস্তিষ্ক, ভিন্ন হৃৎপিণ্ড, কিন্তু একই পাকস্থলী। তার মানে তারা একই পাকস্থলী, মূত্রথলি এবং মলদ্বার ভাগ করে নেন, কিন্তু তাদের নিজস্ব হৃৎপিণ্ড, ফুসফুস এবং মস্তিষ্ক রয়েছে। তারা আমাকে এইমাত্র বললেন যে সোনা তাদের ডান পাশ নিয়ন্ত্রণ করে আর মোনা নিয়ন্ত্রণ করে বাম পাশ। ঠিক যেন একটা কাল্পনিক রেখা তাদের মাঝখান দিয়ে আলাদা করেছে। এটা আপনি? হ্যাঁ। আপনি নন? না। হ্যাঁ। আপনি? আপনি নন? না। এটা দুজনেই। দুজনেই? এখানে দুজনেই? আমি। এটা আমি। কে বেশি মিশুকে? দুজনেই। আপনাদের মধ্যে কে পার্টি করতে পছন্দ করে? দুজনেই। দুজনের মধ্যে কে বেশি অলস? দুজনেই। আপনাদের মধ্যে কে বেশি দায়িত্বশীল? আমিই বেশি। মোনা। মোনা? আর কে বেশি গুছিয়ে চলে? আমি। কে সাধারণত নেতৃত্ব দেয়? তার মানে আপনাদের মধ্যে আপনিই বেশি শান্ত, তাই তো? চলুন আমরা দেখে নিই তাদের ওজন কত। ওদের দুজনের ওজন প্রায় রোগা মানুষের মতো নেই। আমার উচ্চতা প্রায় 6.1 ফুট, আর ওদের দুজনের উচ্চতা ওই ধরে রাখুন 4.3 ফুটের আশেপাশে। 4.3 ফুট। আপনারা ভাবতে পারেন যমজরা কিভাবে একসঙ্গে যুক্ত হয়ে জন্মায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুবই সহজ। ভ্রূণ বিকাশের সময় যখন নিষিক্ত ডিম্বাণুটি সম্পূর্ণভাবে বিভক্ত হতে পারে না, তখন সংযুক্ত যমজ তৈরি হয়। এটি ছিল খুবই জটিল একটি অস্ত্রোপচার, যেখানে তাদের মা প্রায় মৃত্যুর মুখে পড়েছিলেন। চিকিৎসকদের পুরো পেট কেটে অপারেশন করতে হয়েছিল এবং শেষে গিয়ে তারা সফলতা পান। মনে রাখবেন, সংযুক্ত যমজদের জীবিত জন্মানো খুবই বিরল। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এমনটা দেখতে পাই। প্রতি 2 কোটি জন্মে মাত্র একটি ক্ষেত্রে তা ঘটে, এবং তাদের জীবিত জন্মানোর সম্ভাবনা মাত্র 15%। তাদের আলাদা করা সম্ভব নয়, কারণ এমন করা হলে একজন সঙ্গে সঙ্গে মারা যাবে, অন্যজন 8 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। আপনারা একজনের বেতন পান নাকি দুজনের? একজনের। দুর্ভাগ্যবশত। কখনো দুজনের জন্য বেতন চাননি? এটা একটা টেকনিক্যাল। তারা ছোটবেলা থেকে কি ছোঁয়ার পায়ে হাঁটেন? তারা ব্যাখ্যা করলেন যে মূলত 13 বছর বয়স পর্যন্ত তারা 6টি অঙ্গ ব্যবহার করেই হাঁটতেন, 2 পা ও 4 হাত। কিন্তু বছরের পর বছর অনুশীলনের পর তারা স্বাভাবিকভাবে হাঁটতে শিখেছেন এবং নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করেছেন। সবকিছুই সম্ভব। তো মোনা বাম পাশ নিয়ন্ত্রণ করছেন আর সোনা ডান পাশ। সিঁড়ি নামতে বা অন্য কিছু করতে গেলে তারা এক পাশের শক্তি বেশি ব্যবহার করেন। চল চল, গাড়ির দিকে যাই। এখন গাড়ি চালাবো। তারপর আমরা অবাক হলাম, কারণ তারা বললেন তারা আমাদের গাড়ি চালাতে নিয়ে যাবেন। হ্যাঁ, তারা গাড়িও চালান। আমি কি ভালো গাড়ি চালাতে পারি? হ্যাঁ। এখানে এটা আপনি রেখেছেন? শিওর? তারা পিঠে ভর দিয়ে এবং একটু বাঁকা হয়ে শুয়ে ঘুমান। এটা তাদের জন্য খুব আরামদায়ক অবস্থান। তারা পেটের উপর ভর দিয়ে ঘুমাতে পারেন না। যেমনটা দেখতেই পাচ্ছেন, তারা এখানে বসে খাচ্ছেন, আর যেটুকু খাচ্ছেন সেটা একজনের জন্য যথেষ্ট নয়। খাবারটা কম হয়ে গেল না? না না, ঠিক আছে, যথেষ্ট। আপনারা কি সবসময় একই খাবার খান? হুম হুম। এইভাবে খেতে কষ্ট হয় না তো? হ্যাঁ। দেখতেই পাচ্ছেন তাদের করেন, সেটা দারুণ। আচ্ছা, দুজনে যদি একসাথে ঘুম না পায় তখন কি করেন? একজন ঘুমাচ্ছে আর একজন মোবাইল চালাচ্ছে। উদাহরণস্বরূপ এখানে সোফায় তারা পিছনে গড়াতে পারে না, কারণ তাদের পিঠের জায়গাটা ফিট হয় না। আপনারা কি অনেক ঝগড়া করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমরা ওই আমাদের ইলেকট্রিশিয়ানের কাজের সময় ঝগড়া করি। যেহেতু আপনাদের দুজনের পেট একটাই, তাই একজন পিজা আর অন্যজন সবজি খেলে কোথাও গিয়ে কি কোনো সমস্যা হয়? আমাদের স্বাদ আলাদা, রুচি আলাদা, কিন্তু আমরা দুজনেই যাই খাই না কেন সবাই একই পেটেই যায়। তারা নিজেদের পেট ভরানোর জন্য দুজনে খুবই সামান্য খান, তবে পুরো খাবার খাওয়ার আগেই একজনের পেট ভরে যেতে পারে। আচ্ছা, একজন যদি কিছু মনে করে, সেটা কি অন্যজন জানতে পারে? না স্যার, না। পারে না? স্কুলে তাদের 2টি পরীক্ষা অংশগ্রহণ হয়েছিল এবং তাদের বইও আলাদা ছিল। আপনাদের কি 2টি ফোন? একটা কাজের জন্য, একটা ব্যক্তিগত। সাধারণত মানুষ বলে যমজদের মধ্যে টেলিপ্যাথি থাকে। তাহলে চলুন একটা পরীক্ষা করে দেখি আপনাদের প্রতিক্রিয়া কেমন, আর আপনাদের একই ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায় কিনা। আপনাদের দুজনের প্রিয় রং কি? কালো। সবুজ। আপনাদের দুজনের প্রিয় খাবার কি? পিৎজা। পিৎজা। 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা লিখুন। 8, 3। আপনাদের দুজনের প্রিয় গান কি?
মাসুমিয়াত বা স্টেলডা সালতাজ। আমার ফেভারিট গান অরিজিৎ সিং এর সনম রে। প্রথম যে প্রাণীটা না মাথায় আসছে তার নাম লিখুন। কুকুর। আমার পছন্দ হলো সিংহ। সিংহ। আলাদা। 10টা প্রশ্নের মধ্যে মাত্র 2টি প্রশ্নের উত্তর এক। এর থেকে বোঝা যায় তারা দুজনেই আলাদা এবং তাদের একই ব্যক্তি হিসেবে বিবেচনা করা যাবে না। আপনাদের দুটো টিকিটের দাম দিতে হয় নাকি একটা টিকিটে? একটা টিকিট। একটা। আর খাবারের জন্য একটা। আইডি দুটো আলাদা আছে। হ্যাঁ, দুটো আইডি। তাদের শারীরিক অবস্থার পরেও তারা খুব আশাবাদী এবং সুখী। তারা সবসময় হাসেন, জীবনকে সহজভাবে নেন এবং তারা খুবই ভালো মানুষ। আচ্ছা, হিসু চাপলে একসাথে অনুভব করেন? অনুভূতি? হ্যাঁ, আমাদের একই রকম। আর যখন খান বা বাথরুমে যেতে হয়? অনুভূতি একই, আমরা দুজনেই সেটা অনুভব করি। যদি খুব ব্যক্তিগত না হয় তাহলে আপনারা কি নিজেদের চাহিদার দরকার অনুভব করেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের দুজনের জন্য কি এক শরীরে দুজন মানুষ অস্বস্তিকর? না না, আমরা এটা করি না। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ডাক্তার বারণ করেছে। আপনাদের পক্ষে কি শারীরিক সম্পর্ক করা সম্ভব? এটা সম্ভব, কিন্তু বিয়ের জন্য অপেক্ষা করছি। আপনাদের জীবনে কখনো কোনো মেয়ে এসেছে? মেয়ে? না না, এখনো তো পাইনি। কখনো কি কারো প্রেমে পড়েছেন? হ্যাঁ হ্যাঁ। একই মেয়ে? হ্যাঁ। হরমোনগুলো তো একই না। তার মানে আপনারা একই অনুভব করেন। একজন শীতল অনুভব করলে অন্যজনও কি তা অনুভব করেন? না না না। তারা আমাকে কিছু গান শোনানোর অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন তাদের স্বপ্ন হলো সিঙ্গার হওয়া। তাই তারা আমাদের এই মাস্টারপিস শোনালেন। সনম রে তু মেরা সনম হুয়া রে, করম রে। ও খুব ভালো। থ্যাংক ইউ। আপনারা কি সন্তান নিতে চান? একটা বাচ্চা। আচ্ছা, ওনাদের বাচ্চারও কি জমজ হওয়ার সম্ভাবনা আছে? না না, এটা সম্ভব না, কারণ আমাদের ব্লাড গ্রুপ এক, ও নেগেটিভ। দুজনেরই একই ব্লাড গ্রুপ, তো বাচ্চা তো একটাই হবে না। সত্যি বলতে তারা খুব কৌতূহলী এবং বেশ সাহসী ছিলেন। সবসময় কিছু না কিছু স্পর্শ করছিলেন। তারপর তারা আমাদের তাদের সার্টিফিকেট এবং পাসপোর্ট দেখালেন। আপনি কিভাবে পরিচালনা করেন যে কখনো একা থাকতে পারবেন না? না না, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। যদি সম্ভব হতো তাহলে কি আলাদা হতে চান? হ্যাঁ, তা তো হতে চাই। পরিবারের ব্যাপারটা হলো, পরিবারকে ডাক্তাররা বলেই দিয়েছিলেন যে আপনারা এদের দেখাশোনা করতে পারবেন না। তো আমরা এই বাচ্চাদের 18 বছর পর্যন্ত সরকারি দেখাশোনা করবে। তো তারপরে ওরা চাইলে পরিবারের সঙ্গে থাকতে পারে অথবা যেখানে খুশি থাকতে পারে। আচ্ছা, আপনাদের ছোটবেলা কেমন ছিল বলুন তো? অসাধারণ অসাধারণ। সত্যি? আপনারা নিজেদেরকে ঠিক কি নজরে দেখেন? ভাই হিসেবে। কতদিন বাঁচবেন বলে মনে হয়? উপরওয়ালার উপর নির্ভর, পুরোপুরি উপরওয়ালার উপর। আচ্ছা, এই ধরে রাখুন 50-এর উপর প্লাস। ঠিক আছে। কি গন্ধ আসছে। আসতে চল। বাজে গন্ধ আসছে, বন্ধ করে দিলাম। আচ্ছা, আপনাদের কি কোনো রকমের কোনো ওষুধ খেতে হয়? না 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 না, কোনো ওষুধ না। রাস্তার মাঝখানে মানুষ যখন আপনাদের দিকে তাকিয়ে থাকে তখন কেমন লাগে? আপনারা কি বিরক্ত হন? একদম পছন্দ করি না, একদমই না। এটা খুব বিরক্তিকর, খুবই বিরক্তিকর। আপনাদের খুব ধৈর্যশীল হতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা কি কিছু বলতে চান যাতে সবাই আপনাদের পরিস্থিতি বোঝে? পজিটিভ হওয়া খুব দরকার জীবনে। ওটা থেকেই আমাদের পরিচয়, এটা নয়। আমরা দুজনে কেউই মনে করি না যে আমাদের শরীরে কোনো ভুল আছে। ডিসএবিলিটি বলে কিচ্ছু হয় না। জীবনে যদি আপনাকে কিছু অ্যাচিভ করতে হয় তখন ডিসএবিলিটি কোনো বাধা হয় না। 5 বছর পর আপনারা নিজেদের কোথায় দেখতে চান? 5 বছর পরে আমরা আগে তো আমাদের প্রমোশন যেটা ডিউ আছে সেটা নিতে চাইবো। তারপরে প্রমোশনের পরে অন্য কিছু কাজ আছে, যেমন মুম্বাইতে যাওয়া। এখন কি আপনারা সুখী? হ্যাঁ হ্যাঁ। জীবনে সবচেয়ে বেশি কি মূল্যবান মনে করেন? আমরা কাজ আর পরিবারকে মূল্যবান মনে করি। শোনা